আব্বাসের দুইটা পাও যখন কাটা শেষ, দুইটা হাতে কাটা শেষ, এইবার বেঈমান যায় আব্বাস হালান্দারের মুখের উপরে যখন পাথর বাইরা দিছে রে, এই মুখটা তাতে লায়া রগত ঘরে গড়ায়া পরে রে। আব্বাস হালান্দার জমিনের ভিতরে পইরা গেছে, গড়াইয়া গড়াইয়া পানি ঠানিয়া আইতে যায়, কান্দে আর কই জগৎবাসীরা রে তাকায়া দেখ দুইটা হাত হারাইছি, দুইটা হাত হারাইছি, দুইটা পা হারাইছি, তারপরে আমি গৌরাইয়া 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 যাইতে চাই, হুসাইনের তাবুর ভিতরে পানিটা পৌঁছাইতে চাই, কেউ যাইতে দেয় না, এমন আঘাতি করেছে রে। আব্বাস হালান্দারের দেহটা বালির ভিতরে মিশা গেছে রে বন্ধু। এবার শহর বানু কান্দে রে, এক ফোঁটা দুধ দিতে পারে না, স্বামীর কাছে কান্দার কয় স্বামী গো আমাদের তাবুর ভিতরে এক ফোঁটা পানি নাই, আরে মায়ের যদি খাওন না তাকে সন্তান রে দুধ পান করাইতে পারে না গো। এইবার শহর বানু কান্দে আর কয়ে স্বামী গো আমি আমার জন্য পানি চাই না গো, আমার ছোট্ট সন্তানটারে একটু পানি দিবেন নি, আমার সন্তানটার গলায় এমন ভাবে শুকায়া গেছে গো, আমার সন্তান বুঝি বাঁচবে না। এইবার শহর বানু নিজের জিহ্বাটা বাইর কইরা শিশু আলী আজিগরের মুখের ভিতরে যখন ঢুকায়া দিছে রে, জনম দুকুনি মায়ের জিহ্বাটা এমন ভাবে শুকাইছে রে বন্ধু, এই জিহ্বা থেকে এক ফোঁটাও পানি বের হয় না রে। মা জননী পাগল পারা হইয়া কান্দে আর কয় কোথায় রইলা আব্বাস, ও আব্বাস পারবি নি রে, আব্বাস পারবি নি, নবীর আওলাদের জন্য একটু পানি দিতে পারবি নি। আব্বাস হালান্দার লাফ দিয়ে দাঁড়াইয়া কয় আমি যাব পানি আনতে গো, হুসাইনের কাছে দাঁড়াইয়া কয় ও আকায়া খারে বিদায় দিয়া দাও, আমি যাইতে যাই ফুরাত নদীর পানি আনতে। এইবারে আব্বাস হালান্দার কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, আব্বাস হালান্দার একটা চামড়ার থলে নিয়ে রওনা দিছে রে বন্ধু। আব্বাস হালান্দার যখন পানি আনতে গেছে রে, আরে আব্বাস হালান্দার মরুভূমি বালির মাঝখান দিয়া যখন হাইটা যায়, এইবার বেঈমানেরা দূর থেকে দেখা বলতেছে তাড়াতাড়ি তোমরা দেখেছো নি আব্বাস হালান্দার আইতেছে, এই মুহূর্তে আমরা আব্বাস হালান্দার রে বন্দি করতে চাই। আব্বাস হালান্দার রে যদি আমরা বন্দি করতে পারি, আব্বাস হালান্দারকে যদি আমরা মারতে পারি রে, তাইলে এই কাফেলার সবাই রে আমরা হত্যা করতে পারবো। আব্বাস হালান্দারে আগে বন্দি করতে হইব, আব্বাস হালান্দারে এই মুহূর্তে আমরা বন্দি করতে চাই। এইবারে আব্বাস হালান্দারের সামনে যখন যাই গো, এজিদের লোকেরা কয় আর দেরি করা যাইব না, আব্বাস হালান্দার রে আমরা আর তাবুর ভিতরে যাইতে দেব না, কে কোথায় আছো তাড়াতাড়ি আইসো, আব্বাস হালান্দার রে আমরা পাইছি, আব্বাস হালান্দার রে আমরা যেতে দেব না। এইবার ইয়াজিদের লোকেরা চারপাশে দিয়া দাঁড়ায়া গেছে গো,
একজন ডাক মাইরা দিছে, ও আব্বাস তুমি কেন আইছো, কারণটাকে? আব্বাসে কয়, জগৎ বাসীরা রে, আমি তো যুদ্ধ করতে আসি নাই, এই মুহূর্তে আমি আইছি কেন জানোনি? আমি একটু পানি নিতে চাই, নবীর পরিবারের কাছে পানি নাই। আব্বাস হালান্দারের দিকে তারাইয়া এক বেঈমানে কয়, আব্বাস রে, ও আব্বাস তোমারে পানি নিতে দেব না, নবীর পরিবারে কোনো পানি আমরা পৌঁছাইতে দেব না, আমরা ফোরাত নদীর পানি ঘেরাও করে পালাইছি। এইবার আব্বাস হালান্দার কান্দে আর কয়, আমার জগৎবাসীরা রে, আমি আব্বাস হালান্দারে আগে মোটা পানি চাই না রে, আমি নিজের জন্য চাই না, নবীর আওলাদের জন্য পারবি নি, নবীর পরিবারের জন্য একটু পানি দিতে পারবি নি? এইবারে কেউই রাজি হয় না। আব্বাস হালান্দারে কান্দারে কয়, ও জগৎবাসীরা একটু পানি দে, আমি আমার আকারে কথা দিছি পানি নিয়ে যাইব, শহর বানুরে কথা দিয়া দিছি পানি নিয়ে যাইতে হইব, আমার বাহিনী আইব রে আল্লাহ, ফোরাতের পানি লয়া শহর বানু খান্দে খাইরে পন্ত পানে ছাই, বাহিনী আইব রে আল্লাহ, ফোরাতের পানি নিয়া শহর বানু খান্দে খাইরে পন্ত পানে চাই, আমার বাহিনী আইব রে। বন্ধুরা রে আমার হুসাইন কান্দে, শহর বানু কান্দে, এই পাগল তাবুর ভিতর দিকে বের হইয়া কান্দে, আর রাস্তার দিকে তাকাইয়া বলে, স্বামী গো, ও স্বামী, আব্বাস আইব নি, সারাটা দিন চইলা যায়, আব্বাসের খবর পাই না। আব্বাস বলে, ও জগৎবাসীরা, আমি তোমাদের সাথে এইখানে যুদ্ধ করতে আসি নাই, আমি নবীর পরিবারের জন্য একটু পানি নিতে চাই রে, একটু পানি দে। আরে যেই নবী না হইলে ফুরাত নদী হইতো না রে, যেই নবী না হইলে তোরা হইতি না, আজ সেই নবীর আওলাদের মুখে পানি নাই, তাড়াতাড়ি একটু পানি দে। কে কই রাজি হয় না। আব্বাস হালান্দার বলে, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, এই মুহূর্তে আমি নবীর পরিবারের জন্য একটু পানি নেব, আমারে তোমরা বন্দি কইরো না। আব্বাস হালান্দার যখন নদীর কিনারায় দাঁড়াইছে রে বন্ধু, আরে চামড়ার তলে ছিল আব্বাস হালান্দার, চামড়ার তলেটার ভিতরে যখন পানি ঢুকাইছে, পানি ঢুকাইয়া যখন রওনা দিবে রে ভাই, আগে বেঈমানে পিছন দিকে দিকে আইসে আব্বাস হালান্দারের ডানে হাতটা যখন কাইটা দিছে রে, আব্বাস হালান্দার কান্দে, আর পানির তোলেটা হাতে নিয়ে রে ভাই বাম হাত দিয়া গলার ভিতরে ঝুলাইয়া নিছে, গলার ভিতরে ঝুলাইয়া বাম হাতটা নাড়াইয়া কান্দে, আর কয়, জগৎবাসীরা রে, আমার একটা হাত কাইটা বালাই তাতে কোনো দুঃখ নাই, আমার একটু পানিটা নিয়ে যাইতে দে। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আর কয়, তোরা যদি আমার মারতে চাস আমি
কথা দিলাম রে, এই পানিটা একটু নিয়ে যাইতে দে। আমি পানিটা শুধু তাঁবুর ভিতরে দিয়া রে আমি হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। আমি তোদের সামনে দাঁড়াবো, যত মন চাই মারবি, আমি তোদেরকে বলে দিলাম আমি ফিরে আসবো। বলে আব্বা তুমি যদি একবার চলে যাও আর ফিরে আসবা না। আব্বাস বলে দেখ আমি নবীর আওলাদের লোকের সাথে আইছি রে, আমি নবীর পরিবারের লোক হইয়া তোদের কাছে কথা দিলাম আমরা কোনোদিন মিথ্যার আশ্রয় নেই না। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমি মিথ্যা কথা বলবো না। এই মুহূর্তে ওয়াদা দিয়ে গেলাম আমার একটু যাইতে দে, নবীর পরিবারে একটু পানি দিয়ে আসবো রে, এরপরে তোদের সাথে আমি যুদ্ধ করব। একটা হাত নাই তারপরেও যুদ্ধ করতে চায়। এইবার বেঈমানেরা কয় আব্বা তোমারে যাইতে দিব না। আর একজন আইসা বাম হাতটাও কাইটা বালাইছে। আব্বাস হালান্দারের দুইটা হাত কাইটা বালাইছে, দুইটা হাতে কাটা বডি ডালিয়া খান্দে আর কয় জগৎবাসীরা রে আমার ডানে হাতে নাই বাম হাতে নাই, আমি যুদ্ধ করব, এমন একটা অস্ত্র আমি আর ব্যবহার করতে পারবো না। ও আমার জগৎবাসীরা রে আমি একটা বার যাইতে চাই তাঁবুর ভিতরে, কারণ আমি শহর বানুরে কথা দিয়ে দিছি, আমি হুসাইন রে কথা দিয়ে দিছি পানি আনবো। ও জগৎবাসীরা আমি যদি তাঁবুর ভিতরে পানি না নিতে পারি রে আমার একা হুসাইন রাস্তায় দাঁড়ায় অপেক্ষা করবো, একটু যাইতে দে। এইবার জগৎবাসীরা কেউ রাজি হয় না, চারদিক থেকে আব্বাস রে মারা শুরু করে দিছে। কেউ তীর দিয়ে আঘাত করে, কেউ চাকু দিয়ে ছুরি দিয়ে আঘাত করে। এইবার আব্বাস হালান্দারের একটা পাও যখন কাইটা দিছে রে, আরে একটা পা কাটা এক পায়ের উপর দাঁড়াইয়া আব্বাসে হালান্দার খান্দে আরে কয় কুফাবাসীরা হাত হারাইছি পাও হারাইলাম, এক পায়ের উপরে দাঁড়াইছি রে, শুধু নবীর পরিবার রে আমি ভালোবাসি। আজ আমি তোদের সাথে যুদ্ধ করতে আসি নাই রে, আমি শুধু নবীর পরিবারের মুখে একটু পানি দিতে চাই। আমার একটু সুযোগ দে, একটু সুযোগ দে, আমার একটু যাইতে দে, আমি একটু পানিটা পৌঁছায়া দেই। আল্লাহ কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যায় রে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মোর যায় রে ফেটে বলিলে তার ঘটনা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বাবা ফাতেমা, দুই পুত্র হারায় কান্দে ফাতেমা জননী রে। হায় রে আমার সোনা চন্দ্রমণি, হায় রে আমার সোনা চন্দ্রমণি। আব্বাস হালান্দার এইবার দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে রে।
আর বলে আবার দুইটা হাতে কারছো পাও কারছো, আমার একটু সুযোগ দাও, আমি নবীর পরিবারে একটা পায়ের উপর ভর দিয়া যাইতে চাই। আর আগে বেঈমানে দৌড়াইয়া আব্বাস হালান্দারে যাই পায়ের উপর দাঁড়ায়। আরে ভাই করুন ঘটনা, আব্বাস হালান্দারের ওই পাওটাও কাইটা বালাইছে। দুইটা পাও কাটায় আব্বাস হালান্দার পানি নিতে পারে না রে ভাই, পানিটা গলার উপর জ্বলতেছে। ওদিকে হোসাইন রাস্তায় দাঁড়ায় অপেক্ষা করতেছে, শহর বানু অপেক্ষা করে। হুসাইন কান্দে শহর বানু রে, আব্বাসি কই পানি আনবনি, আমার ভাই দিরাইব রে আল্লাহ রাতের পানি নিয়া। শহর বানু কান্দে গাইরে পন্ত পানে চাই, আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিয়া। শহর বানু কান্দে গাইরে পন্ত পানে চাই, আমার ভাই নিরাইব রে। দুইটা মানুষ এইবার অপেক্ষা করে, আব্বাসের খবর নাই। এইবারে আগে বেঈমান যায় আব্বাসের দুইটা পাও যখন কাটা শেষ, দুইটা হাতে কাটা শেষ, এইবার বেঈমান যায় আব্বাস হালান্দারের মুখের উপরে যখন পাথর বাইরা দিছে রে, এই মুখটা তেতে লায়া রগত ঘর গড়ায়া পরে রে। আব্বাস হালান্দার জমিনের ভিতরে পইরা গেছে, গড়াইয়া গড়াইয়া পানি ঠানিয়া আইতে যায়। কান্দে আর কই জগৎবাসীরা রে তাকায়া দেখ দুইটা হাত হারাইছি, দুইটা হাত হারাইছি, দুইটা পা হারাইছি, তারপরে আমি গৌরাইয়া 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 যাইতে চাই, হুসাইনের তাবুর ভিতরে পানিটা পৌঁছাইতে চাই, কেউ যাইতে দেয় না, এমন আঘাতি করেছে রে। আব্বাস হালান্দারের দেহটা বালির ভিতরে মিশা গেছে রে বন্ধু, সর্বশরীর রক্তাক্ত বালিতে আব্বাস হালান্দার সাদা হয়ে যায়। আব্বাস হালান্দার মৃত্যু সজ্জায় কান্দার ডাক মারছে আকা 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 বইলা যখন ডাক মাইরা দিছে রে ভাই, শাহরবানু কই স্বামী গো স্বামী গো স্বামী গো, আপনি কোন আওয়াজে পাইছেন নি? আব্বাস হালান্দারের কণ্ঠ পাইলাম, আব্বাস হালান্দারের গলার আওয়াজে পাইলাম, কারণটা কি? এইবার শহরবানু কই স্বামী গো আপনি একটা বার আগে যান, দেখেন আব্বাস হালান্দারের কোন সমস্যা হইছে নি। আমার মন বলে বেঈমানেরা আব্বাসের বুঝি আঘাতি করেছে গো স্বামী, যান আপনি যান। হুসাইন দুইটা চোখ ভরা পানি আর বুকু ভরা ব্যথা নিয়ে এইবার ফুরাত নদীর দিকে রওনা দিছে রে বন্ধু। যাইতে যাইতে ফুরাত নদীর কিনারার সামনে যাওয়ার আগে দেখে মরুভূমির ভিতরে কণ্ঠ পাওয়া যায়, কে যেন ডাক মারতেছে আকা ও আকা। এইবার হুসাইন দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ আমারে তো আকা বইলা ডাকে শুধু আব্বাস, আমার ভাই আব্বাস শুধু আমার একা বইলা ডাকে, আমি আব্বাস রে এই মুহূর্তে কোথায় পাবো? কণ্ঠ পাই একটু আগায়া যায়া দেখে রে বন্ধু মরুভূমির ভিতরে বালির ভিতরে আওয়াজ পাওয়া যায়, আরে যে দেহটা পইরা রইছে দুলাই সাদা রে। হুসাইনি কই কে গো তুমি, কে চিনা যায় না গো। হুসাইনের কণ্ঠ পায় আব্বাস কান্দারে কয় আকা
ও ও আকা আকা রে, তুমি কি আমার চেনো নাই? হুসাইন আব্বাসের রে জড়াইয়া দইরা খান্দার কই ভাই আব্বাসের রে, ও ভাই তোমার হাতি কই পাও কই? আব্বাসে কয় আকা রে, আমি যখন পানি আনতে যাই ওরা পানি দেয় নাই, আমার হাতটা কাইটটা বালাইছে রে আকা, আমার পাও কাইটটা বালাইছে, জায়গায় জায়গায় তীর লাগাইছে। ও আকা পারবিনি রে আকা, পারবিনি আমার চোখটা একটু পরিষ্কার কইরা দিতে, যদি আমার চোখটা একটু পরিষ্কার কইরা দিতা রে আকা, আমার কোনো দুঃখ থাকতো না, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। হুসাইন যখন চোখের বালি সরাইয়া দেয়, আব্বাস হালান্দার টানা টানা চোখ নিয়ে তাকায়া খান্দারে কয় আকা রে, আমার সামনে আয় তোরে একটু নয়ন বইরা দেই খানে। হুসাইনের দিকে তাকায়া আব্বাস কান্দারে কয় আকা রে, ও ও আকা, আমি তো আর থাকবো না রে আকা, বাজবো না রে আকা, আমার মায়ের কাছে শুনছিলাম, আমার মায়ের কাছে শুনছিলাম রে আকা, এই দুনিয়াতে যখন আমি জন্ম হয়েছি, এই দুনিয়াতে আমি যখন জন্ম হয়েছি, এই দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম এই চোখটা খোলা মাত্র আমি তোমারে দেখেছিলাম। আমার মায়ের কাছে গল্প শুনছিলাম রে আকা, আমার মা বলছে সর্বপ্রথম দুনিয়াতে তোমার চোখ খুইলা তুমি হুসাইনের চেহারা দেখেছিলা। ও আকা রে, আকা রে, আকা রে, আজকে মরণের সময় আমি তোমার দেখা গেলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এইবার হুসাইনে কান্দে আরে কয় আব্বাস রে, আয় আয় আমার বুকে আয়। হুসাইন এইরকম ভাবে আনজায়া দইরা কান্দার কয় আব্বাস, আব্বাস রে, আব্বাস রে, আব্বাস রে, তুই তো চইলাই যাবি, বিদায় হয়ে যাইবি, আমারে একটা বার বাই কয়া ডাক দে। এইবার আব্বাসে কান্দার কয় আকা রে, ও আকা, আমি তোমারে ভাই বলতে পারবো না, কারণ আমি তোমারে ভালোবাসা আকা বইলা ডাকেছিলাম। ও আকা, আমি তোমারে ভাই বলতে পারবো না, আমি তোমারে ভাই বলবো না। এইবার হুসাইনে কয় আকা, একটা বার যদি আমারে ভাই কয়া ডাকি দিতে আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। এইবার আব্বাসে কান্দে আর কয় আকা রে, ও ও আকা, আমারে তুমি তাবুর ভিতরে নিও না, আমারে তাবুর ভিতরে নেওয়ার প্রয়োজন নাই। বলে কেন তোমারে তাবুর ভিতরে নেব না? এইবারে আব্বাসে কান্দে আর কয় আকা রে, আমি শহর বানুরে কথা দিছিলাম পানি নিয়ে যাব। ও আকা, আমি পানি নিতে পারি নাই, আমি শহর বানুরে এই মুখটা দেখাইতে পারবো না, আমি পানি নিতে পারি নাই রে আকা, আমি শহর বানুরে এই মুখটা দেখাবো না। হুসাইন কান্দে, আব্বাসে হালান্দার কান্দে রে ভাই, দুইটা চোখ ভরা পানি নিয়ে কান্দে আর কয় আমি শহর বানুর কাছে যাইতে চাই না, কারণ কথা দিছিলাম তারে একটু পানি দিব, পানি দিতে পারলাম না। ওরে যাও রে জোর কবুতর, রে যাও রে জোর কবুতর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত ব্যথা রইল রে বুকে,
বলা বুঝি হইল না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না যাওরে পাখি কই রে খবর যাওরে পাখি কই রে খবর আমার মাই জানো মোর কান্দে না হাই রে মাই জানো মোর কান্দে না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না আরে কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না কত দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম না কত দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম আল্লাহ কি গটাইলেন রাব্বানা কলিজা মোর যায় রে ফেটে বলিলে তার ঘটনা কলিজা মোর যায় রে ফেটে বলিলে তার ঘটনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বাবা ফাতেমা দুই পুত্র হারায় কান্দে ফাতেমা জননী রে হায় রে আমার সোনা চন্দ্রমণি হায় রে আমার সোনা চন্দ্রমণি আব্বাস হালান্দার এইবার দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে রে আর বলে আবার দুইটা হাতে কারছো পাও কারছো আমার একটু সুযোগ দাও আমি নবীর পরিবারে একটা পায়ের উপর ভর দিয়া যাইতে চাই আমাকে বেঈমানে দৌড়াইয়া আব্বাস হালান্দার যাই পায়ের উপর দাঁড়ায় আরে ভাই করুন ঘটনা আব্বাস হালান্দারের ওই পাউটাও কাইটা বালাইছে দুইটা পাও কাটায় আব্বাস হালান্দার পানি নিতে পারে না রে ভাই পানিটা গলার উপর জ্বলতেছে ওদিকে হোসাইন রাস্তায় দাঁড়ায় অপেক্ষা করতেছে শহর বানু অপেক্ষা করে হুসাইন কান্দে শহর বানু রে আব্বাসি কই পানি আনবনি আমার ভাই দিরাইব রে আল্লাহ রাতের পানি নিয়া সর্বানু কান্দে গাইরে পন্ত পানে চাইয়া আমার ভাই নিরাইব রে আমার ভাই নিরাইব রে আল্লাহ ফুরাতের পানি নিয়া সর্বানু কান্দে গাইরে পন্ত পানে চাইয়া আমার ভাই নিরাইব রে